খেয়াল করে দেখেছো কি জানি নে, একদম বিনা পয়সার আইটেম, এত মজা দেয় না। রোজ যদি পাতে পড়ে যায় দেখবা 26 কেজি চালের বস্তা 13 দিনই শেষ। সব ডবল ডবল ভাত খাই নিবে। তবে এইসব আইটেম রোজ খায় না। আবার চালের দাম বড্ড বেশি, মাসের মধ্যে 2-3 দিন খাইলে তোমার 30 দিনের রিচার্জ একদম ফুল হয়ে যাবে। প্রথমে দুধ কচুর ডাঁটা কাটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, কড়াইতে অল্প জল দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লেবুর রস চিপে দিই, ভালো করে নাড়ি চাড়ি কচুর ডাঁটা গুলো দিয়ে দেবো। এই কচুর ডাঁটাটা আমার ঠাকমা শিকা, একদম নিরামিষ ভাবে রান্না হবে, খাইতে দুর্দান্ত স্বাদ। কচুর ডাঁটা গুলা ভালো মতো সিদ্ধ হলে ঢাইলিনি জল ধরে নেবো। শিলপাটায় জিরি, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বাটবো। বাটা মশলা তরকারিতে দিলে খাইতে খুব সুস্বাদু হয়। তোমরা মিষ্টি তো বাড়তে পারো। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিই, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরি ফোড়ন দিব। এবার তেলে মুগের ডাল দিয়ে হালকা লাল রঙের হলে ওই বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি আর কিছুটা নারকেল কোড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষবো। বেশ মশলার থেকে তেল ছাড়লে ওই সিদ্ধ করা দুধ কচুর ডাঁটা গুলা দিয়ে দেবো। এবার ভালো মতো নাড়িয়ে ছাড়ি আস্তে আস্তে জাল দিয়ে 5 মিনিট মতো রান্না করবো। বেশ এইভাবে একটু শুকনো শুকনো হয়ে গেলে ঘি দিয়ে নাড়িয়ে ছাড়ি নামিয়ে নেবো। এই কচুর ডাঁটা তো অনেকভাবেই রান্না করে খায়। একবার আমার ঠাকমার হাতে রান্না করে খাই দেখো, গরম গরম ভাতে খাইতে অসাধারণ লাগবে। আমি তো নৌ সামলাইতে পারছি না। এই ছোটবেলায় 1 বাজেতে পাতে পড়ে যেত, আর ঠাকমাকে বলতাম আমাদের 1 মুঠো চাল বেশি নিও। কি স্বাদ, একদম ছোটবেলার দিনই ফিরে গেলাম। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি, টাটা।